ভারতবাসীদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা দিন আজকে। সেটা হলো ভারতের যে যুদ্ধ বিমান, এটা ভারত নিজেরাই বানাইছে, সেটা হলো তেজস। এটা হলো ভারতের যে নাসেক একটা অঞ্চল রয়েছে। আমি ভারতে গেছি কয়েকবার, কিন্তু নাসেকটা এক্স্যাক্টলি কোন জায়গায় মনে করতে পারছি, এটা কি নর্থে না সাউথে? আপনারা যারা ভারত থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো সেই নাসেকের হ্যালে যে কোম্পানি রয়েছে, তো তারা তার নিজস্ব অর্থায়নে, মানে ভারত সরকারের বলতে কি মানে মোদির পয়সায় বানানো আর কি, আমাদের শ্রী মোদির পয়সায় বানানো এই যুদ্ধ বিমান, যেটা ভারতের অহংকার, এই তেজস। তো সেই তেজস তারা নিয়ে গেছে কোথায়? দুবাইতে। একটু আগে কিন্তু ভিডিও করার আগে মুখস্থ করে আসছিলাম দুবাইয়ের বাদশাহ বা সুলতানের নাম, বুঝছেন? এখন ভিডিও করতে এসে ভুলে গেছে, কি জানি নামটা, অনেক বড় একটা নাম। তো আপনারা যারা দুবাই থেকে ভিডিওটা দেখছেন পারলে একটু কমেন্ট করে জানেন তো দুবাইয়ের বাদশাহ বা সুলতানের নাম কি? ভুলে যাই, বুঝছেন? বয়স হয়েছে না, মনে থাকে না নিউজ করতে এসে, এত মানুষের নাম কেমনে মনে রাখি আমি। তো সেখানে তারা তাদের তেজস নিয়ে গেছে, ভারতের অহংকার, শ্রী মোদির অহংকার, বুঝছেন? তো এই তেজস নিয়েই কিন্তু তারা চায়নার সাথে চোখে চোখ রেখে কথা বলে। এই তেজস, এই যুদ্ধ বিমান নিয়েই কিন্তু তারা চায়নার সাথে চোখে চোখ রেখে কথা বলে। এর কারণ হলো এই বিমানগুলো তারা আনলিমিটেড নিজে দেশেই বানাইতে পারে, যেহেতু টেকনোলজি তাদের, ইঞ্জিনিয়ারিং তাদের, পয়সা তাদের, তো কাজে আনলিমিটেড তো বানাবে। এখন এই যুদ্ধ বিমান মনে করেন আমেরিকার F-35, যদি আমেরিকার F-35 তারা কিনতো তো মিলিয়ন ডলার দিয়ে কিনতে হইতো। তারপর অনেক আন্তর্জাতিক আইন কানুন আছে, তারপরে ট্রাম্প তাদের কাছে এটা বেচবে কি বেচবে না, হ্যান হয়েছে ত্যান হয়েছে। তারপর আবার শুনছি ট্রাম্পের কাছ থেকে কোনো এইসব যুদ্ধ বিমান কিনলে ট্রাম্পের অনুমতি ছাড়া বলে এটা আবার যুদ্ধে ব্যবহার করা যায় না। কী রে ভাই, আমি একটা মাল কিনছি, আমার মাল আমি যেমনি খুশি এমনি মারুম, বুঝছেন? চাইলে আমি পাকিস্তানে মারুম, চাইলে আমি বাংলাদেশে মারুম, চাইলে আমি চায়নাতে মারুম, যেখানে খুশি সেখানে মারুম। কি এর ভাই, আমি তো নিজের পকেটের পয়সাটা কিনছি, কিন্তু চালাইতে পারবে। এটা চালাইতে হলে আগে অনুমতি নিতে হইব ট্রাম্পের, যে তুমি কার উপরে চালাইবা। তো ট্রাম্পের অনুমতি দিলে চালাইতে পারবে। এখন আপনার প্রশ্ন করতে জজ ভাই, আরে ভাই মাল তো আমার কাছে চালাই না, মাল আর পারবেন কেটে ভাই? মাল তো চলে সফটওয়্যারের মাধ্যমে, আর সফটওয়্যার নিয়ন্ত্রণ করে হলো আমেরিকা। যেসব সামরিক অস্ত্রশস্ত্র অন্যান্য দেশে বিক্রি করে সেগুলো চালানোর জন্য হলো সফটওয়্যার দরকার, এবং সফটওয়্যার এই প্রতি বছর আপ টু ডেট হয়। তো এখন যেহেতু সফটওয়্যার নিয়ন্ত্রণ করে, তার মানে এখানে বাতি জ্বালাবেন আপনার এখানে, আর সুইচ থাকবে হলো আমেরিকাতে। সুইচ আপনার এখানে একটা থাকবে, কিন্তু মেইন সুইচটা থাকবে আমেরিকাতে। তো এইভাবে তো হয় না। তো নানান কারণে কিন্তু আমেরিকা থেকে মানুষ এইসব বিধিনিষেধের কারণে এই পয়সা খরচ করে যুদ্ধ বিমানটির নাম ইদানিং একটু কমিয়ে গেছে। তো ভারত তাদের নিজের পয়সা খরচ করে এ তেজস বানাইছে, তো বানায় নিয়ে গেছে কোথায়? দুবাইতে। এখন ভারত মনে করছে কিরে, আমরা তো মাল বানায় ফেলাইছি, এখন তো আমাদের রাশিয়ান মালের দরকার নাই, এখন তো আমাদের আমেরিকার মালের দরকার নাই, মাল তো আমরা বানায় ফেলাইছি, এখন এক কাজ করি, মাল বাজারে বেচো। আমেরিকার কি মাল বিক্রি করে, চায়না, রাশিয়া, এরা কি মাল বিক্রি করে, মাল এখন আমরা বেচো। শ্রী মোদির প্ল্যান মনে হয় এটি ছিল। তো শ্রী মোদি কী করছে, এই তার যে মাল ছিল তেজস, যাদের কিনা তাদের মানে কি বলে, মানে তাদের অহংকার, ভারতবাসীদের অহংকার, সেই তেজস নিয়ে গিয়ে তারা হাজির হয়েছে দুবাইতে। তো ভালো কথা, হাজির হয়েছে। তো ওখানে চায়নার যত মাল আছে, রাশিয়ার যত মাল আছে, আমেরিকার যত মাল আছে, তারপরে ইসরায়েলের যত মাল আছে, তো বিভিন্ন জায়গায় মাল টাল তারা সবাই নিয়ে গেছে, সব এক জায়গায় সাজাইছে। এর কারণ হলো সেখানে তাদের এক্সিবিশন হবে। মানে ওই এক্সিবিশন মানে ফটো এক্সিবিশন না, ওই প্লেনের এক্সিবিশন হবে। ওই প্লেন উপরে উঠটা কী করবো আসলে, প্লেনের এক্সিবিশন কি, উপরে উঠটা কি কেমনে প্লেন উড়ে এটা দেখাইবো? আর এটা দেখার জন্য হাজার হাজার মানুষ গেছে। ওটা তো ভাই আমার ঘরের সামনে দাঁড়াইলে তো, বাইরে খাড়াইলে তো দেখবেন প্লেন কেমনে করে উঠে। তো মনে এরকম কিছু দেখাবো, তবে দেখলাম মনে ওটা নিয়ে কিছু খেলাধুলা করে, মনে যদি প্লেন নিয়ে ডিগবাজি দেয়, নর্দান কুরদান করে, বুঝছেন, গুত্তা মারে, তো এগুলি তো করে। তো এইসব এক্সিবিশন দেখানোর জন্য সেখানে নিয়ে গেছে। তো এখন যারা নাকি সামনের দর্শকরা বসে রয়েছে, হাজার হাজার দর্শকও ছিল, সৌদি দর্শক মানে ওই আরাবিয়ান দর্শকই বেশি ছিল, ইন্ডিয়ান তো ছিল, বহুবার দেশের মানুষই ছিল। বুঝতে পারতেছে না সেই দেশের এই যুদ্ধ বিমান নিয়ে গেছে প্রদর্শনীর জন্য, কত অহংকারের ব্যাপার, আরও 10টা-20টা দেশের সাথে কম্পিটিশন করার জন্য, মানে কাঠটা বালা, বুঝছেন, কাঠটা বালা এটা দেখার জন্য। তো এই ধরনের এক্সিবিশনের আরেকটা কারণ থাকে পিছনে, সেটা হলো এই যে তারা যে মালগুলো বানাইছে, তো এই মালগুলো দেখা যদি অন্যান্য দেশ যদি খুশি হয়ে যায়, এই মাল দেখে যদি অন্যান্য দেশ খুশি হয়ে যায়, তাহলে একটা অর্ডারও তারা পাবে, তখন তারা কি আরও বেশি মাল বানাবে, এবং মাল তো নিজের জন্য কিছু রাখবে, প্লাস অন্য দেশে বিক্রি করতে পারবে, দেশের জন্য ভালো হবে নাকি। ওই বৈদেশিক মুদ্রা পাবেন, ডলার্স পাউন্ড পাবেন, বুঝছেন, স্টার্লিং পাবেন। তো এটি চিন্তা করে নানান কারণে তার এক্সিবিশনগুলোতে যায়। তো ভারতের শ্রী মোদি সাহেবের বড় আশা ভরসা ছিল
যে মাল তারা নিয়ে যেতেছে, বুঝছেন। তো সেই মাল নিয়ে যদি ভালো করে একটু গোত্তা মুত্তা খাওয়ায় ভালো করে একটু দেখায় পাবলিকের যদি পছন্দ হয় তাহলে হয়তো একটু অর্ডার টর্ডার পাবে, তাহলে ভালো পয়সাই কামাবে তারা। তো কিন্তু কি আর করার ভাই, কপালে না থাকলে তো হবে না, বুঝছেন। আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে তো হবে না, আপনি যতই চেষ্টা করেন না কেন, বুঝছেন। আপনার কিসমতে থাকতে হবে এবং আল্লাহ পাকের হুকুমও থাকতে হবে, আল্লাহ পাকের অনুমোদন থাকতে হবে, না তো আপনি হবে না। আপনি যতই তেজস বানান, যত পয়সা খরচ করি বানান নাকি লেগে। তো কী হয়েছে, ভারতের সেই তেজস আজকে কিন্তু শেষ দিন ছিল। আমি ভিডিওটা যখন করছি তার ঠিক 6 ঘন্টা আগে এই ভারতের তেজস বিমান বিধ্বস্ত হয় এক্সিবিশন চলাকালীন অবস্থা। আমি ভিডিও ফুটেজে যেটা দেখলাম সেটা একেবারে কিচ্ছু না, মনে করেন ফ্রি ফল, মানে কি ওই তো গোত্তা খেয়ে পড়ে গেছে সোজা কথা। প্রথমে একটু নর্দান কুর্দান করছে, উপরে এমনি মারে অমনি কাইট মারে অমনি করে, বুঝছেন, একটু ঘোরাঘুরি করছে। 3 মিনিটও যায়নি, 3 মিনিটের পরে দেখি একেবারে আমরা ওই যে ঘুড্ডুরিতে, আমরা ছোটোবেলা ঘুড্ডুরের ওই যে গোত্তা মারে না, গোত্তা মারছেন, ঘুড্ডুরি তো উড়ান না আপনারা ভাই, আপনার হলো জিনজি না কি জানি একটা নতুন শব্দ বেরিয়েছে, বুঝছেন। এখন তো ইয়াং প্লাবানদের জিনজি না কি জানি বলে, ওই যে নেপালে ভুলে গেছে। তো যাই হোক, আপনারা সেই জিনজি হয়ে গেছেন গে এখন। আপনারা তো ওই ফেসবুক ইউটিউব আর হাতে সেলফোন টেলফোন সারাদিন মুরগির মতো বসে থাকেন। কিন্তু আমরা আপনাদের বয়সে প্রচুর ঘুড্ডু হইতাম, লাট্টু খেলতাম, রাস্তায় দৌড়াইতাম, কি না শয়তানি বাদরামি করছে, বুঝছেন। এইগুলো ভাই আপনারা বললে এখন হাসবেন যে এইগুলো আবার ছিল নাকি কোনো সময়। হ্যাঁ, এগুলোই ছিল এই বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকা শহরে, তারপর আবার ঢাকা শহরের মতো জায়গাতে যে ঘুড্ডি উড়াইছে আমি আর কি। তো যাই হোক, সেই ঘুড্ডি উড়ানোর কথা মনে পড়ে গেল আমার, ওইটা দেখে যেভাবে গুত্তা খায় পড়ছে, তো ওইভাবে আমরাও গুত্তা মারতাম, বুঝছেন। আমরাও গুত্তা মারতাম, তারপরে কাঙ্কি মারতাম, এই মারতাম সেই মারতাম। তো এগুলো যারা ঘুড্ডি উড়ান তারা ভালো করে জানবেন। তো সেইভাবে গিয়া পৈরাত একেবারে সাত্তানাশ হয়ে গেছে, পৈরাত সাত্তানাশ হয়ে গেছে। এবং আমি কি বলুম, যে শ্রী মোদী সাহেব তার প্লেন নিয়ে গেছে, ভারতের অহংকার সারা দুনিয়ার জন্য একটা মেসেজ দেবে ভারত, যে দেখো তোমরা পারছো, আমরাও পারি। আমরাও ভারত প্লেন বানাবার দেখা দিয়েছে, জঙ্গি বিমান, আমার নিজস্ব প্লেন, আমার ইঞ্জিনিয়াররা বানাইছে। এই তেজস নিয়ে গেছিলেন, ভালো দেখে একটা নিয়ে যেতেন, একটা ভালো দেখে নিয়ে যেতেন, সারা দুনিয়া দেশবাসী দেখতেছে, এটা লাইভ টেলিকাস্ট হইতেছে। তো এই যে আপনাদের যে প্লেনে যে এত টেকনোলজিক্যাল ফল্ট ছিল, ফ্ল ছিল, এগুলো ঠিকঠাক করে নিয়ে যাবেন না। আরে ভাই, প্লেন বিধ্বস্ত হয়েছে ভালো কথা, যান্ত্রিক ত্রুটির কারণে হলেও হতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এইসব যে ছিল, যে ক্যাপ্টেন যে ছিল সে তো ইজেক্ট করে প্লেন থেকে বেরো যেতে পারতো, ওই জেট থেকে বেরো যেতে পারতো, সেও বেরোতে পারেনি। তার মানে ফল তো একটা দুইটা না, অনেক ফল। তো এখন এই মাল নিয়ে গেছে, বুঝছেন, এই মাল নিয়ে গেছে তার এক্সিবিশনে। তো যাওয়ার তা হয়েছে, বিধ্বস্ত হয়েছে, মান সম্মান তো শেষ। এখন এই প্লেন ভাঙ্গা ওই অ্যারাবিয়ানের মাথায় পড়ছে কিনা, কোনো সৌদির মাথায় পড়ছে কিনা আল্লাহ মাহবুদ জানে। যদি কোনো সৌদির মাথায় পড়ে থাকে এটা ভাঙ্গা, তাহলে তো ভাই আরেক কাহিনী হইব। তো এখন আমি ভিডিওটা করা পর্যন্ত খোঁজ খবর পাইনি যে আসলে হতাহতের পরিমাণ কি। তবে মনে হয় মরুভূমিতেই পড়ছে, তবে মরুভূমিও তো মানুষ থাকে, ওই যে বিভিন্ন নোমেডস থাকে না, যাযাবর আছে বিভিন্ন জায়গায়, সৌদির আরবি একটা থাকে না, উর্দুম্বা পালে ওখানে। তো তাদের মাথায় মুঠে গিয়ে পড়ছে কেন আল্লাহ মাহবুদ জানে, এটা আগামীকাল আপনারা জানতে পারবেন। তো ভাই, শ্রী মোদী সাহেবের মান ইজ্জত তো শেষ, শ্রী মোদী সাহেবের মান ইজ্জত একেবারে শেষ। বাদশার কাছে, ওই দুবাইয়ের বাদশার সামনে একেবারে মান ইজ্জত সব শেষ। এই মাল লিয়ে গেছি করার জন্য, ভাবছিল যে মিডল ইস্টে এক্সিবিশন হইতেছে, মিডল ইস্টের অনেক দেশও আছে, তাহলে ভালো একটা অর্ডার নিয়ে তারা দেশে ফিরবে, যাতে এই মাল বানায়, মানে বেশি বেশি পাঠায়। সৌদি যে রিয়াল দিনার এগুলো যা আছে এগুলো তারা কামাইবে, কিন্তু কিসমতে নাই। যে ঘটনা ঘটাইছে এরা দেখার পর কি এই মাল অর্ডার দিবে? এটা দেখার পর তো এই মাল আর কি অর্ডার দেবে না, বুঝছেন। তো যাই হোক, ভারতের একটু বেশি বেড়ে গেছিলো। এখন ভারত থেকে যারা ভিডিওটা দেখছেন মনে কষ্ট পেন, কৌশলে ভারতের সমালোচনা করতেছেন, না রে ভাই, ইদানিং আপনারা একটু বেশি বেড়ে গেছেন। আপনারা আরে হুমকি দেন, আরে ধমকি দেন, এই করেন সেই করেন, বুঝছেন। ইদানিং দেখি ভাই আপনাদের একটু ইগো বেড়ে গেছে, বুঝছেন। আপনারা ভালো, টেকনোলজিতে ভালো, সবই মানলাম, পয়সা করে ভালো আছে, বিরাট দেশ, কিন্তু ভাই আশেপাশে যারা আছে তাদেরকে একটু তো মানুষ মনে করবেন, বুঝছেন। সারাদিন যদি ধমকের উপর রাখেন, হুমকি দেন, ধমকি দেন, এই মারবেন সেই মারবেন, তো চিন্তা করে দেখেন এখন আপনাদের অবস্থা কী পরিণত হলো। ভাই, আমরা তো আল্লাহর উপর, আমরা তো মুসলমান, আল্লাহর উপর আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে, বুঝছেন। আমাদের তো আল্লাহর উপর ভরসা আছে, বিশ্বাস আছে, আমরা তো মুসলমান। দেখেন আপনাদের এই যে আশায় করে নিয়ে গেছিলেন, এই দিয়ে আপনার এই করবেন, বুঝছেন। এই প্লেন এই তো কেজি দরে কিনবে না, বাংলাদেশে কেজি না পাউন্ড, কি সিস্টেম বাংলা জানি না। তো যাই হোক, বাংলাদেশে এইটা ভাঙ্গারি দোকানে যদিও বেচেন না, এই তেজস্ব যা আছে, বুঝছেন, ইভেন বাংলাদেশে কিনবে না।
কোনো দেশই কিনবে না যে মাল আপনারা বানিয়েছেন। এক কাজ করেন, এইসব নিয়ে মাল নিয়ে অহংকার করার আগে, বিভিন্ন দেশে এক্সিবিশন নিয়ে যাওয়ার আগে শ্রী মোদী সাহেবকে বলতেছে এগুলো ভালো করে টেস্ট করেন, এভাবে নিজেদের মান ইজ্জত নিজেরা নষ্ট করেন না, বুঝছেন, নিজেদের মান ইজ্জত নিজেরা নষ্ট করেন না। তো শেষ, শ্রী মোদী সাহেবের বেজ্জতির আর শেষ নাই ওই দুবাইয়ের বাদশার কাছে, বুঝছেন। আর যেটা বলছিলাম, এখন কোনো সৌদির মাথায় টাথায় যদি পইরা থাকে এই প্লেন গিয়েতে, তো কাহিনী আবার আরেকটা। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।